নূহ পয়গম্বর তার উম্মতকে ধরে ধরে নৌকাতে উঠাইতেছে। 3 তলা বিশিষ্ট নৌকা কেন ছিল এটার ব্যাখ্যাও আছে। আল্লাহ পাক একতলাতে মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন, একতলাতে পশু পাখির ব্যবস্থা করে দিয়েছিলেন। নূহ পয়গম্বর যখন তার উম্মতকে উঠাইতেছে, তার একটা সন্তান ছিল, এটা বাপকেও নবী মানে নাই। এই সন্তানের যখন বুক পর্যন্ত পানি, ডেকে বলে বেটা নৌকাতে এসো। বেটা ডেকে বলে না আব্বা, আমার নেতারা বলছে তোমার আল্লাহর যে পানি আছে ওই পাহাড় তলাতে পারবে না। অবশেষে পাহাড় তলিয়ে গেল, সন্তানের নাক পর্যন্ত পানি। হাত ধরে বলে বেটা নৌকাতে ওঠো। বলে আমার নেতারা বলছে না পানি আর হবে না। কিন্তু যখন ডুবে মারা যায়, নূহ নবী হাত ধরে বলে আল্লাহ অনুমতি দাও, আমি আমার সন্তানকে নৌকাতে উঠাই, পরে না হয় পিঠা সাইজ করে ঈমান আনাবো। আল্লাহ বললেন নূহ রে না, ও তো তোমার আহল না, ও তো তোমার পরিবার, তোমার ঈমানদারদের ভিতরে অন্তর্ভুক্ত না। নূহ নবী বললেন আল্লাহ এ তো আমার সন্তান। আল্লাহ ডেকে বলে নূহ রে, ওর ব্যাপারে যদি আরেকবার তুমি সুপারিশ করো আমি তোমার নবুয়তিকে ক্যান্সেল করে দেব। সাথে সাথে সন্তানের হাত ছেড়ে দিল, সন্তান ডুবে মারা গেল। নূহ পয়গম্বর তার অনুসারীদেরকে উঠানোর পরে বললেন অনুসারীরা শোনো, ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ পয়গম্বর বললেন ওয়াকালার কাবু ফিহা, তোমরা এটাতে আরোহণ করো আর পড়ো বিসমিল্লাহি, মানে এই নৌকার গতি, বিসমিল্লাহি মাজরেহা এই নৌকার গতি, অমুরসাহা এই নৌকার স্থিতি, এই নৌকা কত জোরে যাবে, কোথায় যাবে এটা আমি জানি না, জানে কে? নূহ পয়গম্বর বললেন উম্মতেরা তোমরা নৌকাতে ওঠো আর পড়ো বিসমিল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজ শুরু করব কি দ্বারা? মনে আছে? নূহ পয়গম্বর বললেন তোমরা ওঠো, নৌকাতে ওঠো, বিসমিল্লাহি মাজরেহা। শোনো এই নৌকাটা চলা শুরু করে দিয়েছে, এটার গতি হবে হলো আল্লাহর নামে। আমার যুবকেরা অনেকে আছে যারা পানির বন্যার সিজনে যখন এই যে পিকনিকের নৌকা ভাসায় নিয়ে যায়, এরা তখন বাজায় খাজা তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও। কথা কন। অথচ নূহ পয়গম্বর তার নৌকাটা চালাইতেছে কার নামে? আল্লাহর নামে। নৌকা যতদিন চলবে ততদিন আল্লাহ নৌকার পক্ষে আছে। নৌকার মাঝি যখন আল্লাহর নামে চলবে না, আল্লাহ নৌকার পক্ষেও থাকবে না। এক পর্যায়ে নূহ পয়গম্বরের নৌকাটা ভাসা শুরু করে দিল। ভাসতে ভাসতে উত্তর ইরাকের মোসেল শহর থেকে পুরো পৃথিবীটা নৌকা একটা চক্কর দিয়েছিল। ওই নৌকা কিন্তু বাংলাদেশেও এসেছিল। কথা কি বুঝেছেন? নূহ পয়গম্বরের নৌকাটা যখন ঘুরতেছে, এই তামাম পৃথিবীর একটা মিডল পয়েন্ট হলো কাবা শরীফ। যেখানে কাবা আছে এটা হলো পৃথিবীর মধ্যস্থান। যেরকম শরীরের মিডল পয়েন্ট হলো নাভি, কাবা হলো পৃথিবীর মিডল পয়েন্ট। আল্লাহ পাক ওই সময় নূহ পয়গম্বরের বন্যার সময় কাবাটাকে প্রথম আসমানে সংরক্ষণ করেছিলেন। কিন্তু নূহ পয়গম্বরের নৌকাটা ঘুরতে ঘুরতে যখন কাবার কাছে চলে গেছে, কাবা ধরেন এই জায়গায় পানির ভিতরে আছে, নূহ পয়গম্বরের নৌকাটা কাবার চতুর্পাশে গিয়ে এরকম করে কাবা তাওয়াফ করে। আপনারা যারা হজ করেছেন কাবা তাওয়াফ করেছেন কয়বার? কয় চক্কর? 7 বার। নূহ পয়গম্বরের নৌকাটা এরকম করে পানির ভিতরে ঘুরতেছে। 1 পাক, 2 পাক, 3 পাক, 5 পাক যখন হয়ে গেছে, নূহ পয়গম্বরের কিছু উম্মতরা নৌকার ছাদে উঠে দেখে নৌকা পানির ভিতরে ঘুরতেছে, কিন্তু নৌকার পিছে পিছে সাথে সাথে কি যেন ভাসতেছে। লাশের মতো দেখা যায়, বিশাল বড় লম্বা চামড়ায় মোড়ানো। দেখার পরে অবাক হয়ে গেলেন। পয়গম্বরকে এসে বললেন পয়গম্বর আমরা ভয় পেয়ে গেছি, এই নৌকার পিছে পিছে কি যেন ঘুরতেছে, লাশের মতো দেখা যায়, চামড়ায় মোড়ানো, আমরা বুঝলাম না। নূহ পয়গম্বর দেখার জন্য যখন নৌকার ছাদে গিয়ে নিচের দিকে তাকাইছে, ফাআওহাল্লাহু ইলা নূহ, আল্লাহ পাক নূহের উপরে ওহী অবতীর্ণ করলেন, নূহ রে এই লাশটা অন্য কারো লাশ নয়, হাযা আবুকা আদামু সফিউল্লাহ, এই লাশটা হলো তোমার আদি পিতা আদম সফিউল্লাহর লাশ। ফাখুযু ফিল ফুলকে, তুমি তোমার আব্বার লাশটা নৌকার ভিতরে উঠাও। কয়েক শ্রেণীর মানুষের দেহ এ জমিনের জন্য
আল্লাহ বক্ষণ করা হারাম করে দিয়েছে। এর মধ্যে এক শ্রেণী হলো নবী রাসূলেরা। নবী রাসূলেরা যখন জমিনের মধ্যে যায় তাদের দেহটাকে আল্লাহ জমিনের জন্য বক্ষণ করা হারাম করে দিয়েছে। যেই কথাটা মমতাজ তার পেঁচ দিয়ে ঘুরায়া কয়, মুর্শিদেরা গুনে যে জন পুইরা হইছে ছাই, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, পুইরা হইছে ছাই। মূলত হলো আল্লাহর প্রেমেতে যে জন পুইরা হইছে ছাই। আল্লাহর সাথে যার ভালোবাসা হয়েছে, ওলিদের দেহটা আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছে। এখন এই অলি পরিচয় দিয়ে জায়গায় জায়গায় যে মাজার বানায় টাকা উঠায়, মাঝে মাঝে দুই একটা খুঁজে দেখেন ভিতরে কি কেউ আছে না নাই? কথা কয় না? এরকম ভন্ডামি কি বাংলাদেশে আছে না নাই? অসংখ্য জায়গা আছে, এত কথা বলবো না। আল্লাহ পাক বললেন নূহ নৌকাতে লাশটা উঠাও, এটা তোমার আদি পিতা আদম সফিউল্লাহর লাশ। তাহলে কোথায় ছিল লাশটা? আদম পয়গম্বর ইন্তেকাল করেছিলেন কাবার শরীফের পাশে, তার সন্তানেরা তাকে কাবার পাশে জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশে আদম পয়গম্বরের লাশটা তারা দাফন করেছিল, পাথর দ্বারা তারা ঢেকে ফেলেছিল। কিন্তু নৌকা যখন ঘোরে, পানির স্রোতে পাথরগুলো সরে গেছে, আদম পয়গম্বরের দেহটা ভেসে উঠেছে। নৌকার পিছনে ঘুরে ঘুরে কাবা তাওয়াফ করে। নূহ পয়গম্বর যখন লাশটা নৌকাতে উঠালেন, অতীব সংক্ষেপ করে শেষ করে দিলাম। আল্লাহ পাক আকাশকে বললেন বাড়ি বর্ষণ বন্ধ করে দাও, জমিনকে বললেন পানি শুষে নাও। আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল, জমিন পানি শুষে নেওয়া শুরু করে দিল। নূহ নবীর নৌকাটা ভাসতে ভাসতে উত্তর ইরাকের মোসেল শহর নামক জায়গাতেই একটা পাহাড়ের কিনারে গিয়ে লেগে গেল। কোরআনে যেই আয়াতে পরবর্তী আয়াতে এসেছে ফালাম্মা জুদি নামক পাহাড়ের কথা এসেছে, নৌকাটা জুদি পাহাড়ের সাথে গিয়ে ঠেক লেগে গেল। গত কয়েক বছর আগে বিজ্ঞানীরা জুদি পাহাড় আবিষ্কার করেছে উত্তর ইরাকের মোসেল শহর। জুদি পাহাড়ের নিচে 40 কিলোমিটার নিচে যায় দেখে তিনতলা বিশিষ্ট একটা কাঠের নৌকা পাওয়া গেছে, যেটা আজও পর্যন্ত অক্ষত রয়েছে। নূহ নবী যখন তার উম্মতকে সাথে নিয়ে নিচে নামলেন, নামিয়ে দেখলেন পুরো পাহাড়গুলো কাত হয়ে গেছে, বাড়ি ঘরের নাম নিশানা পর্যন্ত নাই। নূহ নবী তার উম্মতকে নিয়ে যখন জমিনের মধ্যে চলাচল শুরু করেছে, এমন সময় মনে পড়েছে, আহারে একটা বুড়ি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বুড়ি বলেছিল, বেটা জানি না কখন বন্যা হবে, আমি তো বুঝি না, তবে নৌকা যখন তুমি ভাসাইবে, তোমার নৌকাতে আমাকে নিজ দায়িত্বে উঠায়ো। নূহ নবী বলেছিল, মা ঠিক আছে আমি উঠাবো, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিল, যার কারণে বুড়ির কথা মনে নাই। গুনে গুনে 80 জন উঠাইছে। ওই যে ভাগিনা মুসলমান হওয়ার কারণে যে 81 জন হয়েছিল, এটা তার মনে নাই। কথা বুঝেছেন? নূহ নবী বললেন, আল্লাহ তাহলে বুড়িটার কি অবস্থা? না জানি পানির নিচে মারা গেছে। 40 দিন পর্যন্ত তো এই পানিটা ছিল। নূহ পয়গম্বর চতুর্দিকে তাকাইতেছে আর কাঁদতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে দুধ মরুভূমির বালিকা রাশির ভিতরে একটা কুঁড়ে ঘর এখনো অক্ষত রয়েছে। নূহ পয়গম্বর ঘরের কাছে গেলেন, বাহির থেকে সালাম দিলেন, সঙ্গে সঙ্গে বুড়ি জবাব দিয়ে বলল, কে তুমি? নূহ পয়গম্বর বললেন, আমি পয়গম্বর নূহ। বুড়িটার সাথে সাথে তার টোপলাগুলো এরকম ধরে নিয়ে আসে, ঘরের দরজাটা বন্ধ করে আর বলে, বেটা তাড়াতাড়ি চলো, আমাকে নৌকাতে নিয়ে চলো, মনে হয় কবে বন্যা হবে এ কথা বলার জন্য তুমি এসেছো। নূহ পয়গম্বর সেজদার মধ্যে পড়ে গেছে, মালিক 40 দিন পর্যন্ত একটা ঘর আর বুড়ি কেমনে পানির নিচে অক্ষত থাকে রে, আমার বুঝে আসে না। আল্লাহ পাক ডেকে বললেন, নূহ রে, কোন বান্দা যখন আমার সাথে সম্পর্ক করে নেয়, কঠিন বিপদের সময় তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যাই না। এজন্য আল্লাহর সাথে যদি কারো ভালোবাসা হয়, সম্পর্ক হয়, তার কি কোনো ভয় থাকতে পারে? চিন্তা থাকতে পারে? টেনশন থাকতে পারে? আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে সম্পর্ক গড়ার প্রথম মাধ্যম হলো নামাজ। নামাজটা জামাতের সাথে আদায় করবেন। নামাজ ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক গড়ার কোনো মাধ্যম
নাই। আল্লাহর সাথে সম্পর্ক করা ঈমানের পরেই প্রথম দাবি হলো নামাজটা আদায় করতে হবে।